হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি 9 মান্থ প্রেগনেন্সিতে সারাদিন কী খাই না খাই সবটাই। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো এভাবেই দেখো। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো চলো আর বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো পুরোটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে 7:30 থেকে 7টার মধ্যে আমি খাই হচ্ছে আমন্ড আর এক গ্লাস জল। তারপরে দেখো আমি এখন টিফিন করতে চলে এসেছি। আজকে টিফিনে আছে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ডিম সেদ্ধ। এই খিচুড়িটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে আমাকে দেয়া হয়, তো সেটাই খাচ্ছি এখন। খিচুড়িটা খুবই গরম, তো বাটিতে ঢেলে রেখেছি, তো ওটাকে এখন খেয়ে নিচ্ছে। তারপরে খেয়ে নেবো হচ্ছে এখন ডিম সেদ্ধ। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের মানে ব্রেকফাস্ট বলতে পারো, টিফিন বলতে পারো, যেটাই হোক না কেন। তো সেটাই। আর কোনো দিন অন্য অন্য খাবারও থাকে, যেমন কখনো কখনো মুড়ি খাই, কখনো কখনো আবার দেখো এই যে আজকেও যেরকম আছে হচ্ছে, মানে এটা 2-3 দিনের ভিডিও একসাথে অ্যাড করা আছে, সেজন্যই তোমাদের সাথে ডিফারেন্স এগুলো শেয়ার করতে পারছি আর কি, খাবারগুলো। তো কোনো দিন আবার এরকম কচুরি খাই, কোনো দিন পরোটা এনে খাই, কখনো কখনো চাউমিন বানিয়ে খেলাম সকালবেলা। তো এরকম আর কি, মানে যখন যেটা হয় তখন সেটা খাওয়ারই চেষ্টা করি। একঘেয়েমি ব্রেকফাস্ট বলো, একঘেয়েমি মানে লাঞ্চ বলো, ডিনার বলো, এগুলো করি না। তো ঘুরিয়ে ফিরিয়ে খাবার যেরকম সবাই খায় সেরকম আমিও প্রেগনেন্সিতে এরকমই খাবার খাই। তবে হ্যাঁ, আমন্ডটা সকালবেলা মাস্ট খেতেই হবে, আর তার সাথে হচ্ছে এক গ্লাস জল। তারপরে দেখো লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। আজকে পটল ভাজা আছে, আলু সেদ্ধ আছে, ডাল আছে। তো এইসব আলু সেদ্ধ ডাল কিছুই নেব না, পটল ভাজা নেব। আর সাথে মা পাঠিয়েছে হচ্ছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, তো সেটা খেয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 4:10-15 হবে হচ্ছে বিকালবেলা। তো এখন দেখো অনেকগুলো ফল কেটে নিয়েছি, ফলগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো, তাই আজকে অনেকগুলো কেটে নিয়েছি। তো মানে প্রতিদিন একটা করে ফল খাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে নষ্ট হয়ে যাবে বলে বেশি করে ফল কেটে সবটাই খেয়ে নিচ্ছি। এখন দেখো এক বাটি ফল নিয়ে বসেছি, এটা কিন্তু কোনো ছোটো বাটি না, বড় বাটি। তো এখন খিদেটাও একটু বেড়ে গেছে, এরকম বেশি বেশি খাবারই প্রয়োজন আমার পক্ষে এখন, মানে। তো তাই জন্য দেখো সমস্ত ফলগুলোকে টুকটুক করে বসে বসে এখন সব ফলগুলোকে খেয়ে নেব। তো প্রথমে কি খাচ্ছি বলো তো, প্রথমে টক টক যে ফলগুলো আছে না সেগুলো খেয়ে নিচ্ছি, তারপরে এই মিষ্টি ফলগুলো খাবো। আমটা খেয়ে দেখলাম বেশ ভালোই মিষ্টি আছে, তাই জন্য আমটা রেখে দিয়েছি। আমটা আবার সবার লাস্টে খাবো। তার আগে নেশপাতিটা একটু টক টক লাগছিলো আর লেবুটা টক টক লাগছিলো, তো ওই দুটো খেয়ে নিয়েছি। তারপরে আপেল খেলাম, তারপরে লাস্টে বসে বসে আম খেয়ে নেব। তো এই হচ্ছে আমার বিকালের খাওয়া দাওয়া। তো বিকালে কদিন ভোর খেতে পারছিলাম না, শরীরটা খুবই খারাপ করছিল, তবে এখন আবার ঠিক হয়ে গেছে। 3-4 দিন বন্ধ দিয়েছিলাম খাওয়া, তারপরে আবার এখন খেতে পাচ্ছি। তো দেখো এই যে ফল তো কেটে মুখের সামনে ধরে দেওয়ার মতো এখন আপাতত কেউ নেই। সকালে হলে রুদ্র কেটে দিত, তবে ওকে বলেছিলাম, আজকে কাজের ব্যস্ততায় কাটতে পারেনি, তাই আমি বিকালে আমার মতো করে কেটে এখন খেয়ে নিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা তো মা পাঠিয়েছিল হচ্ছে ভাজা পিঠে আগের দিনে, তো সেটাই ছিল। তো এটা যেহেতু তেলের পিঠে, তো অনেক দিনই থাকে, রেখে রেখে খাওয়া যায়। তো এখন আমি একটা বেছে বেছে বার করছি, তো একটা এখন আমি খেয়ে নেব। তো এই যে সন্ধ্যাবেলা এখন এই খাবারটা খাচ্ছি। তবে আজকে শুধু ভাজা পিঠেই খাইনি, চানাচুর দিয়ে মুড়িও খেয়েছিলাম। আর দেখো আজকে রুদ্র রাত্রিবেলা এনে দিয়ে হচ্ছে বিরিয়ানি, তো বিরিয়ানি খাবো। তো ও হাফ খাবে আর হাফ আমি খাবো। তো যাই হোক, তো ভেবো না যে এরকম মানে উল্টোপাল্টা খাবার ডেলি আমি খাই। তো এখন এরকম খাবার খাওয়া ছেড়েই দিয়েছি, আমার তো ভালোই লাগতো না মাঝখানে, তবে এখন করে মাঝে মাঝে ভালো লাগে, আনতে বললে ও আনে, তো তাই জন্যই খাই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে।